বড় সাহস, তুই আমার জামাইয়ের গায়ে হাত দেস? তোর দেখাইছ তুই? হ্যাঁ, তোর পুরো তোর খাওয়া খা ফকিনি বাচ্চা, খা 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 খা। আব্বা আম্মা, ভাই ভাবি, কই গেলা তোমরা? এদিকে আয় হো। ওই যাইতেছে, দেখো। কিরে, তোর এ বাড়িতে কি এসব? কি লাউ শাক, মূলা? সি সি সি। এই, তোরা না করছি আর কোন এই বাড়িতে আবি না? তোর দেখলে ম্যাচটা খারাপ হয়ে যায় আমার। যা বেরতে পারে, যা। ভাইজান, এটা কি কইতেছেন? আমরা আমুনা মানে আখিরি তো আব্বার বাড়ি এটা, তাই বড় একটা মাছ, মূলা, লাউ শাক নিয়ে আইছি। আব্বা তো খেতে পছন্দ করে। ওর বাবার বাড়ি মানে? এই, ওর বাবা মানে ওর কি এবারে জন্ম হয়েছে? হ্যাঁ, ও তো এবারে জন্ম হয় নাই, ওরে পালক আনছিল। পালক এটা পালছে, বিয়ে দিয়েছে, শেষ। শোন, ওই চামচার বাচ্চা চামচা, তোর মুখটা দেখলে ম্যাচটা খারাপ হয়ে যায় আমার। জান দেখা। আরে এইভাবে যাবে নাকি? ওরা তো আর এমনি এমনি এই বাড়িতে আসেনি। আমার কি মনে হচ্ছে জানো, এই বাড়ির যে সয় সম্পত্তিগুলো আছে এগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। কারণ অধিকারের একটা বিষয় আছে, এই বাড়ির মেয়ে পালক হোক আর যাই হোক, সম্পত্তির দরকার আছে না? কি বলতেছো ভাবি? এগুলা কি কইতাছো? আমি তো এবারেরই মাইয়া। তোরে রাস্তা থেকে উঠাইয়া নিয়ে আসছে। আমরা লালন পালন করে একটা কামলার বাচ্চার কাছে বিয়া দিছি। এখন আইছো কামলারে নিয়ে এই বাড়িতে আর মা ডাকতাছস? হ্যাঁ, তুমি এইভাবে কইতাছো কেন? আমি তো আমি নিজের মায়ের মতোই দেখি। এই চুপ, একদম চুপ। যা এনতে বাইরে যা। আরে এইভাবে বের হবে না তো। ওদের উচিত একটা শিক্ষা দিয়ে তারপর এই বাড়ি থেকে বের করতে হবে। এমন শিক্ষা দিতে হবে যেন নেক্সট টাইম এই বাড়িতে আসতে ওদের ভয় হয়। আরে দেখো না কি করছে, এই লাউ শাক মূলা একটু বাবা পছন্দ করে, এগুলো নিয়ে এসে বাবার মন জয় করে বাবার কাছ থেকে সম্পত্তি লেহায় নেওয়ার ধান্দা। তুমি দাঁড়িয়ে কেন আছো? যে সবজিগুলো এনেছে এই সবজিগুলো নিয়ে ঘাট ধাক্কারি বের করে দাও। তাই করতেছি। ফকিরের বাচ্চা, ওই এগুলো কি আনছিস? মূলা? এই তো তোর মেয়ে মূলা খাইছিস তুই? হ্যাঁ, এই মূলা তোর মেয়ে খাইছিস তুই? হ্যাঁ, খা, তোর পুরো তোর খাওয়া বাস্তা। খা খা মূলা, খা খা, এই খা মূলা, খা খা ফকিরের বাচ্চা, খা 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 খা। আরে চিল্লা চিল্লিতে আমি নামাজটাও পড়তে পারলাম না, কি হয়েছে? এই সূর্য, ওঠো 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 ওঠো, যাও বাবাজি ওঠো। তোর এত বড় সাহস, তুই আমার জামাইয়ের গায়ে হাত দেস? বাবা, কিসের জামাই তোমার? কার জামাই খুঁজেছো? চুপ, একদম চুপ। সৎ জামাই মানে? হ্যাঁ, আখি আমার মাইয়া। আর এই যে সবই আমি বুঝতেছি, জানোয়ারের পেটের থেকে জানোয়ার হয়েছে। ওই কান খুলে শুনে রাখ, আখি আমার পালক মায়া, এটা সত্যি। কিন্তু আমার আখিরে কখনো আমি পর ভাবি নাই। আমার মায়া আমি ভাবছি সবসময়। আর এই যে আমার জামাই সরল সোজা, আমি এই জামাই রে দেখে আমার এই মায়ার এই জামাইয়ের সাথে বিয়া দিছি। আমার জামাই কত তরি তরকারি আনছে, মাছ আনছে, আর তোরা তারে অপমান করতেছস, জামার গায়ে হাত দিছস। এখন যদি আমি তোর এই বাড়ি থেকে বাইর করে দিই, তাহলে তুই কি করবি? তুই কি করবি ক? ছোট বাজান, তুমি তোমার মাইয়া মনে করতে পারো, কিন্তু আমি ওর জীবন আমার বোন মনে করতে পারবো না। ঠিক আছে, তুমি তোমার জামাই জামাই মনে করতে পারো, কিন্তু আমি ওরে কোনোদিন বোন জামাই মনে করতে পারবো না। চুপ, একদম চুপ। তুই ভাববি না না ভাববি সেটা দেখবো আমি পরে। আগে এর বিচার আমি আগে করব। আমার জামাইয়ের গায়ে তুই হাত দিছস। আব্বা, আপনি চুপ করেন না। ভাইজান, আমি তো আসলে গরিব মানুষ। চাষা কামলা, ও তো আপনাকে বোন না। আমি জানি, আমি চাই না শুনে বিয়ে করছি। আব্বা সাহেব রাস্তা থেকে কোলায় নিয়ে আইছিল, ধীরে ধীরে এই বাড়িতে বড় হয়েছে। ওর সবসময় আমার কাছে কান্নাকাটি করে কয়, আমার তো জন্মদাতা পিতা মাতারে দেখতে পারি নাই, যারা আমার লালন পালন করছে তারাই তো আমার বাপ মা। আমি তাকে বলতে পারি না, তাই মাঝে মাঝে আপনাকে বাড়িতে নিয়ে আসি। শুধুমাত্র মার মুখটা দেখতে চাই, বাবার মুখটা দেখতে চাই, আর কিছুই চাই না। আপনি যে কিছুক্ষণ আগে কইলেন না, সয় সম্পত্তি বাড়ি ঘরে লেগে আইসি, এটা লেগে আসি নেই। গরিব হইতে পারি, দিন মজুর হইতে পারি, তাও কারোর কাছে হাত পেতে কাই না। কোনোদিন অধিকের লেগে খারাপ হয় নাই, আজও হয় নাই। এই যে বাড়ি ঘর দুয়ার, এটা লেগে আসি নেই। শুধুমাত্র আমার বউটা সবসময় আমারে কয়, বাবার মুখটা দেখবো, মার মুখটা দেখবো, আপনাকে লগে একটু সময় দিব। ভাইজান, আমি কথা দিতেছি আর কোনোদিন আমার এই বউডারে নিয়ে আসবো না। সর্দার, তুমি কালো কাছে কি কইতেছো? কেন তুমি আসবা না? এইটা তোমার শ্বশুর বাড়ি। শোনো, আমি কই, এখন তোমরা চুপ থাকো। এই জানোয়ার, তোর কাছে আমি একটা মায়া চাইছিলাম, তোর গর্বে তো মায়া হয় নাই।
আমার মায়ের খুব শখ ছিল, তাই আমি এই আখি মাটারে আমার ঘরে আনছি, লালন পালন করে বড় করছি। তারপর এমন একটা সোনার ছেলে, সহজ সরল, ও গরিব হইতে পারে কিন্তু ওর মনটা কিন্তু খুব সরল। তোগো মতো কিন্তু অমানুষ না। আমি তোকে মানুষ করতে পারি নাই, অমানুষ করছি। এখন আমি বুঝতেছি তো, জানোয়ারের পেটে থেকে জানোয়ার হইতো। মানুষকে কিভাবে দাম দিবি সেটা শিখোস নাই। আর আজ আমি সত্য কথাটা না কইয়া পারতেছি না। কি কইলি তোরা? সয় সম্পত্তির লোভে আমার জামাই আমার মাইয়া এই বাড়ি আছে? না না, যেই দিন থেকে আমার আখিমারে এই বাড়ি আনছি না, সেই দিন থেকে আমার এই সয় সম্পত্তি সব আমার আখির মার নামে আমি লেখা দিচ্ছি। এটা তোরা কেউ জানিস না। এখন তোরা সিদ্ধান্ত নে, তোরা কি এই বাড়ি থাকবি না আমার এই আখি মা থাকবো? কিন্তু আব্বা, আপনি তো এই কাজটা অন্যায় করেছেন। আপনি সয় সম্পত্তি যা আছে সব ওর নামে কিভাবে আপনি লিখে দিতে পারেন? আমরা তো আছি, আমরাও তো এই সম্পত্তির অংশীদার নাকি? আপনি যে কাজটা করেছেন একদম ভুল করেছেন। একদম চুপ বৌমা, তুমি কোনো কথা বলবা না। তুমি তো 2 দিন ধরে এই সংসারে আছো। শোনো, ভালো করে শুনে রাখো, আমার এইটাই হলো আমার মাইয়া। হ্যাঁ, আমার মাইয়া। এই মাইয়ার নামে আমার সব সম্পত্তি আমি লেখা দিছি। এখন তোমরা বিচার করো, তোমরা থাকবা না আমার মাইয়া থাকবো? আমার মাইয়া, মাইয়ার জামাই আমার বাড়ি আইবো, খাইবো, থাকবো। তোমাকে যদি পুষে থাকো, না পুষলে সিরাতুল মুস্তাকিম সোজা রাস্তা বেরিয়ে দাও। কিন্তু বাজান, আমার একটা কথা ছিল। কি কথা তোর? ক। তুমি আমারে জন্ম দিছো, আমি তোমার অরুচার সন্তান। আর ওই মায়ের তুমি পাইয়া আনছো, পালক আনছো। আইনা কি করছো? ওর নামে সব সম্পত্তি লেখা দিছো। আর আমি তোমার পোলা, আমার জন্ম দিয়ে তুমি আমারে কি দিছো? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি পরহেজগার মানুষ, আর তুমি এই কামটা করছো। এটা কি ঠিক করছো? হ্যাঁ, ঠিক ধরছস। আমি নামাজ রোজা করি, আমি ফরজদার লোক। আমার এই বিচারটা কি ঠিক আছে কিনা, তাই না? তোর মার কাছে জিজ্ঞাসা কর। এই আখিরে আমি যেদিন থেকে আনছি না, তোর মা এই আখিরে একটু দেখতে পারে নাই, সব সময় অবহেলা করছে, নির্যাতন করছে। তখন আমি সিদ্ধান্ত নিছি যে আমার এই আখিমা বড় হইলে তো আমার এই মাইয়ারে তোর মা কখনো একটু আদর করবো না, সুযোগ দিব না এই বাড়িতে আসতে। সেইটাই হইছে, যা ভাবছিলাম তাই হইছে। যার জন্য আমি আগের থেকেই আমার সয় সম্পত্তি আমার আখিমার নামে আমি লেখা দিছি। এখন তোরা সিদ্ধান্ত নে, থাকবি? আর যদি থাকস তাহলে আমার এই জামাই আর আমার মাইয়ারে তোর আপন বোন হিসাবে দেখতে হইব, আর এই তোর বোন জামাইরে আপন ভাবে দেখতে হইব। এখন সিদ্ধান্ত নে, আজকেই সিদ্ধান্ত নিবি। এই জায়গা খাড়ায়া ক। ও আর কি বুঝবে? আমি বলতেছি, আমরা এতদিন যা করছি ভুল করছি। জামাই বাবাজি, তুমি আমাদের ক্ষমা করে দাও। আসলে আমরা অন্যায় করছি, তোমারে আমরা দেখতে পারি নাই। কিন্তু কথা দিতেছি, আজকের পর থেকে আমরা সবাই তোমার সাথে ভালো ব্যবহার করব। হ্যাঁ আম্মা, একদম ঠিক কথাই বলেছে। আপনি যেহেতু আমাদের বাড়ির জামাই, আপনার প্রতি আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে। আব্বা, আপনি আমাদের মাফ করে দিন। আজকের পর থেকে যা হবে সব ভালোই হবে। আমাদের মাফ চাই, আমাকে ছুটি করবেন না। একটা কথা কই, আমার তো বাবা মাও নাই, এ কুলে ও কুলে কেউ নাই, আর ওরও তো বাবা মা নাই। আপনাকে বোঝা আমার পার দিচ্ছেন, আমি নেক্সট বলতেছি, আমার কাছে বোঝা হয় নাই। কিন্তু ছাড়েন আমার যান, আমাকে দুজনের মা বাবা নাই। যখন এই বাড়িতে আসি, আপনার মুখটা দেখি, তখন আমাকে মনটা বইরে যায়। আপনার কাছে 2টা হাত জোর করে আমি অনুরোধ করছি, আপনি মাফ চাইেন না, আমাকে পাপের বাকি বানায়েন না। শুধু একটা জিনিস চাই, আমার এই বউটা আপনাকে ভুলতে পারে নাই, আপনাকে পায়ে নিচে একটু স্থান দিয়ে। সূর্যের মা, সূর্যের মা, আমার জামাইটা এতিম। আমার এই আকিমার মা বাপ কেউ নাই। এতিম রে ভালোবাসলে কিন্তু আল্লাহ খুশি হয়। ও গো, আপন করে নেও। আয় মা, আমার বুকে আয়।